আসসালামু আলাইকুম। চলে আসলাম এই সুন্দর ফুলটি টিউটোরিয়াল নিয়ে। দেখতে পাচ্ছেন ফুলটি কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে খুব সহজে এই ফুলটি বানিয়ে নিতে পারেন এবং এটি আপনারা আপনাদের কুশন কভার, ব্যাগ, শাল, সোয়েটার এছাড়া যে কোনো বড় প্রজেক্টে ইউজ করতে পারবেন, বেবি ড্রেস। তো আপনি যেখানে এই ফুলটি ইউজ করবেন দেখবেন সেই জিনিসটার সৌন্দর্যটা আরও বেশ খানিকটা বেড়ে গেছে শুধুমাত্র এই ফুলটির জন্য। তো আমি ম্যাজিক সার্কেল করে একটি চেইন করে নিচ্ছি এবং সার্কেলের ভেতর একটি ডাবল ক্রোশে করে নিলাম। 2 3 4 5। আমি এখানে মোট 5টি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর আমি সুতাটা ছোট করে নিচ্ছি এবং ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে নেব এবং নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর একই স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। আগের রাউন্ডে টোটাল আমি 5টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম। এই রাউন্ডে প্রত্যেকটি স্টিচেই সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ এই রাউন্ডে আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 10টি। ইনক্রিজ মানে হচ্ছে একই স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করা, বা যদি ডাবল ক্রোশে ইনক্রিজ হয় তার মানে ডিসি ইনক্রিজ, সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ হলে এসসি ইনক্রিজ, মানে এদের যে সংক্ষিপ্ত নামগুলো আছে সেগুলো দেওয়া থাকে রিটেন প্যাটার্নে। আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন। তো আমি এখানে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি 5টি স্টিচে এবং এরপর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম স্লিপ স্টিচের মাধ্যমে সেখানে অ্যাটাচড করে নিচ্ছি। তো আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এখন আমি থার্ড রাউন্ডের জন্য একটি স্লিপ নট নিয়ে নিলাম। এই অংশটা একটু খেয়াল করেন, এই যে প্রত্যেকটা স্টিচের দুই পাশ করে আছে। আমি ব্যাক সাইডে কাজ করব। প্রথমে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম চেনের ব্যাক সাইডে, এরপর 2টি চেইন করে নিলাম এবং একই স্পেসে একটি ডাবল ক্রোশে করলাম। এরপর আমি আবারও 2টি চেইন করব, 1 2 এবং একই স্পেসে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। এরপর নেক্সট স্টিচের ব্যাক সাইডে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব এবং 2টি চেইন করে নেব। 2টি চেইন করার পর একটি ডাবল ক্রোশে করব একই স্পেসে। 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আবারও 2টি চেইন করে নেব এবং একই স্পেসে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। দেন নেক্সট স্টিচে আবারও স্লিপ স্টিচ, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, মেক স্লিপ স্টিচ। এই প্যাটার্নে আমি সম্পূর্ণ কাজটি রিপিট করব এবং আমার মোট 10টি পেটাল হবে, যেহেতু আমার 10টি স্টিচ আছে। এবং থার্ড রাউন্ডের কাজ কমপ্লিট। এতক্ষণ আমি ব্যাক সাইডে কাজ করছিলাম, এখন আমি ফ্রন্ট সাইডে কাজ করব।
এই যে ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে শুরুতে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম, এরপর একটি চেইন করে নিলাম এবং একই স্পেসে একটি হাফ ডাবল ক্রোশে করলাম, এরপর 1 চেইন এবং একই স্পেসে স্লিপ স্টিচ। আগের ফ্লাওয়ারের পেটালগুলো করেছিলাম আমি 2 চেইন 1 ডাবল ক্রোশে 2 চেইন স্লিপ স্টিচ, আর এখানের ফ্লাওয়ারের প্যাটার্নটা করব হচ্ছে 1 চেইন হাফ ডাবল ক্রোশে 1 চেইন স্লিপ স্টিচ। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন আপনাদের সাথে আরও অনেক অনেক ভিডিও শেয়ার করতে পারি। আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম, একটি চেইন করে নিলাম এবং স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। তো একই প্যাটার্নে আমি এই রাউন্ড পুরোটা শেষ করে নিব। এরপর এই যে ফার্স্ট যে আমি চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব এবং একটি চেইন দিয়ে সুতাটা কাট করে নেব। এরপর হচ্ছে আমি আবারও ম্যাজিক সার্কেল করব, দেন একটি চেইন করে নিব এবং এই সার্কেলের ভেতর সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 8টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি ফার্স্ট সিঙ্গেল ক্রোশের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব এবং নেক্সট রাউন্ডে আমি প্রতিটি স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করব। যেহেতু আমার ফার্স্ট রাউন্ডে 8টি সিঙ্গেল ক্রোশে ছিল, এখানে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করলে আবার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 16টি। তো আমি সবগুলো ক্রোশে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর চেনের যে ফ্রন্ট সাইড আছে সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম এবং চেন করে নিচ্ছি টোটাল 11টি। 11টি চেন করে নিয়েছি। এখন আমি 2বার আর্ন ওভার করে নেব এবং 4টি চেন স্কিপ করে 5 নাম্বার চেনে
একটি ট্রিপল ক্রোশে করব। যেহেতু আমি ট্রিপল ক্রোশে করব তাই 4টি চেন স্কিপ করেছি। এরপর নেক্সট স্টিচে আবারও ট্রিপল ক্রোশে করব। আমার টোটাল ট্রিপল ক্রোশে হচ্ছে 3, 4। প্রথম 4টি চেনকে আমি একটি ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করেছি। 4টি ট্রিপল ক্রোশে হয়ে গেছে। 5, 6, আমি এখানে টোটাল 6টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এরপর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং পরের স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর আমি একটি চেনের এই যে ফ্রন্ট সাইড স্কিপ করব এবং নেক্সট ফ্রন্ট সাইডে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। তো আমার একটি পেটাল রেডি ফুলের। এরপর আমি আবারও চেন করব 11টি এবং একইভাবে আরও একটি পেটাল করে নেব। তো এইভাবে আমি সবগুলো ফুলের পেটাল করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি ব্যাক সাইডে কাজ করব। এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে কাজ স্টার্ট করব। তার জন্য আমি শুরুতে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি চেন করে নিচ্ছি 11টি। এখানেও 11টি চেন করব এবং আগের রাউন্ডের পেটাল যেভাবে করেছিলাম এখানেও একইভাবে করব। 4টি চেন স্কিপ, 5 নাম্বার চেনে ট্রিপল ক্রোশে, টোটাল 6টি ট্রিপল ক্রোশে করব আগে। আপনাদের যাদের বেসিক ক্রোশেটে সমস্যা আছে তারা চাইলে আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার 6টি ট্রিপল ক্রোশে করার পর আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। দেন একটি স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দিব এবং এখান থেকে আবারও 11টি চেন করব। এবং একইভাবে বাকি পেটালগুলো করে নেব। আমার সবগুলো পাপড়ির কাজ করা শেষ হয়ে গেছে। দেখেন আমার পাপড়িগুলো কিন্তু সবগুলো বোটে আছে। তো এগুলো যেন বোটে না থাকে তার জন্য আমি প্রতিটি স্টিচে একটি করে
স্লিপ স্টিচ দিয়ে নিব। এই যে প্রত্যেকটা স্টিচে হচ্ছে আমি একটি করে স্লিপ স্টিচ দেব। এখন যতগুলো পাপড়ির স্টিচ আছে সবগুলো স্টিচেই আমি একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিব, যাতে পাপড়িগুলো সুন্দর দেখা যায়, এরকম বোটে না থাকে। আপনারা অনেক সময় হচ্ছে পাতা মেক করেন, তো তখন হচ্ছে পাতাগুলো এরকম কুঁকড়ে থাকে বা বোটে থাকে। তো আপনারা যদি কর্নারে এরকম স্লিপ স্টিচ দিয়ে দেন তাহলে হচ্ছে আপনাদের পাতাগুলোও সোজা থাকবে। তো এইভাবে আমার সবগুলো ফ্লাওয়ারের কর্নারে আমি একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেব এবং দেওয়া পর এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং একটি চেইন করে নিচ্ছি। আমি লুপটা ব্যাক সাইডে নিয়ে নেব, তারপর সুতাটা কাটবো। তো আমার ফ্লাওয়ার রেডি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।